করতে চাই। হাইকোর্টের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাতে চাই। তার কারণ মুক্তিযোদ্ধার সন্তান এবং পরিবারেরা আইনের প্রতি অবশ্যই অনুগত আছে এবং থাকবে। এই বাংলাদেশে আইনের শাসন চালু না হলে মানুষ সভ্যভাবে বসবাস করতে পারত না। সেই কারণে এই আইন বিভাগকে নিরপেক্ষ ভেবে আমাদের 2018 সালে যখন প্রজ্ঞাপনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধার কোটাকে স্থগিত করা হয়, প্রজ্ঞাপন দিয়ে বাতিল করা হয়, তখন আমরা আইনের আশ্রয় নেই। কারণ আইনই একমাত্র প্রথা যার মাধ্যমে আপনি আপনার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন। আমরা সেই পথে এগিয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা রাজপথ দখল নিয়ে জনভোট তৈরি করে এই দেশের রাষ্ট্রপ্রধানকে বিব্রত করতে চাই না। কিন্তু রাষ্ট্রপ্রধানের কাছে অনুরোধ থাকবে, আপনার বাবার নেতৃত্বে সেদিন যারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, সেই সন্তানেরাই হচ্ছি আমরা এবং সেই প্রজন্মই হচ্ছি আমরা, সেই পরিবারই হচ্ছি আমরা। সেই কারণে আপনার কাছে আমাদের প্রত্যাশার জায়গা অনেক। সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা আশা করি আপনি আগামী দিনে এই মুক্তিযোদ্ধার কোটাকে যদি সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার মধ্য দিয়ে কার্যকর করেন, তাহলে মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞ থাকবে, তার পরিবাররা কৃতজ্ঞ থাকবে। আপনারা জানেন এই আল বদর, আল শামস, রাজাকার, বিএনপি, জামাতেরা এই কোটাকে বানচাল করার জন্য 2018 সালের সেই ছক আবার তৈরি করেছে। তারা ঐক্যবদ্ধ হচ্ছে, যে কোনো মূল্যে এই কোটাকে বাতিল করার জন্য রাজপথে জনগণের দুর্ভোগ তৈরি করতে চায়। আর আমরা এই দুর্ভোগকে পোহাতে দিতে চাই না জনগণকে। আজকের শান্তি সমাবেশের চেহারা দেখেন। এই শান্তি সমাবেশ আমরা করেছি, কোনো যানজট তৈরি করি নাই, কোনো মহাসড়ক দখল করি নাই। আমরা নির্দিষ্ট স্থানে সমাবেশ করে আমরা জানিয়ে দিয়েছি আমরা সজাগ এবং অতন্দ্র প্রহরী। আমাদের কোটা নিয়ে যদি কোনো খেলাধুলো করা হয়, অন্যায়ভাবে যদি কোটা বাতিল করা হয়, আপনাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা দাবি করতে চায় প্রশাসনের কাছে, এই কোটা বাতিলের আন্দোলনকে সামনে রেখে, এই কোটা বাতিলের ইস্যুকে সামনে রেখে যারা মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করলো, অপমান করলো, তাদের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির দাবি করছি আমরা আরো বলতে চাই যে 4 সপ্তাহ স্থগিত করা হয়েছে আমাদের এই রায়টিকে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণকে আমরা ধারণ করতে চাই, লালন করতে চাই, কিন্তু রাজপথ থেকে সরে যেতে চাই না। আমি মুক্তিযোদ্ধার সন্তানের এখানে যারা উপস্থিত হয়েছেন, সারা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতারা এখানে আছেন, এইভাবে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে কর্মসূচি বাস্তবায়ন করার অনুরোধ জানিয়ে এবং রাজপথে মুক্তিযুদ্ধের কোটার দাবিকে, মুক্তিযোদ্ধার কোটাকে সমুন্নত রাখার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে আরো আন্দোলন সংগ্রাম করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ।